হ্যালো গাইস, আমি রাহুল। আজকে আমি আপনাদের জন্য হলিউডের বেস্ট 7টা হিন্দি ডাব মুভির লিস্ট নিয়ে চলে আসছি, যেগুলো দেখে আপনাদের আত্মা তৃপ্তি পেয়ে যাবে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর 7 নম্বর সিনেমা এ কোয়াইট প্লেস ডে 1। এর আগেও এই সিনেমার দুটো পার্ট এসেছে 2018 এবং 2020 সালে। 2024 সালের এই তৃতীয় পার্টটি স্পিন অফ এবং প্রিকুয়াল হতে চলেছে, তাই এর স্টোরি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এই সিনেমায় আমাদের দেখানো হয়েছে মহাকাশ থেকে এলিয়েনরা পৃথিবীতে আসছে। তা দেখে মানুষ ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করলেও কোনো লাভ নেই, তাও এলিয়েনরা তাদেরকে ধরে ধরে মারছে। এলিয়েনরা চোখে দেখতে না পেলেও এদের সেন্সটা এতটাই শক্তিশালী, আপনি একটু নড়বেন, এদিক যাবেন বা কিছু একটা করবেন, আপনাকে সাথে সাথে এসে আশেপাশে না থাকলেও এসে আপনাকে মেরে ফেলবে। মানে এতটাই তৃপ্তি দিয়ে মারবে, দেখেও শান্তি লাগে কিন্তু ভয়ও লাগে, সত্যি পুরো ফেটে যায় আর কি। তাই এই সব জানতে এই সিনেমায় কে বাঁচবে না, কেউ বাঁচবে কি না, তাই তাড়াতাড়ি দেখে ফেলুন অ্যামাজন প্রাইম ভিডিওতে এই সিনেমা। হরর সাইফাইতে ভরা মাত্র 1 ঘন্টা 39 মিনিটের এই সিনেমার দৈর্ঘ্য। এরপরের সিনেমা এলিয়েন রোমুলাস। এটা হলিউডের এলিয়েন ফ্র্যাঞ্চাইজির সিনেমা। এই সিনেমার স্টোরি টেক প্লেস করে এলিয়েন পার্ট 1 আর এলিয়েন পার্ট 2-র মাঝখানে, তাই বুঝতে তোমাদের অসুবিধা হবে না। এই এলিয়েন রোমুলাস সিনেমাতে আমাদের দেখানো হয় 6 জন ইয়ং স্পেস কলোনিস্ট একটা স্পেস স্টেশনে যায়, কারণ ওরা একটা সিগন্যাল পেয়েছিল। ওখানে যাওয়ার পর আর কি ওদের সাথে একটা ভয়ঙ্কর এলিয়েন জন্তুর সাথে দেখা হয়ে যায়। সিনেমার প্রথম হাফ একটু বিল্ড আপের সময় নেয়, কিন্তু সেকেন্ড হাফে ভাই সাহেব যে ধরনের মারামারি কাটাকাটি সিন শুরু হয় না, তা দেখে মন প্রাণ সব জুড়িয়ে দেয়, মন খুশি করে দেয়। তার মধ্যে এটা ওয়ান অফ দি সাকসেসফুল মুভি 2024 সালের, কারণ মাত্র 80 মিলিয়নের বাজেট আর কামাই করেছে 350.9 মিলিয়ন টাকা। এর থেকে বুঝতেই পারছো সিনেমার কোয়ালিটি। IMDb'র পাবলিকও একে ভালোবাসা দিয়েছে প্রচুর। 7.2 এর IMDb রেটিং। যদি না দেখে থাকো এখনই গিয়ে ডিজনি প্লাসে দেখে আসো। এরপরের সিনেমা সোনি ইউনিভার্সের ভেনম দি লাস্ট ডান্স। এটার ব্যাপারে যদি তোমরা না জেনে থাকো, আমি আছি, আমি তো তোমাদের জানাবোই নাকি। এটা ভেনম সিনেমার তৃতীয় পার্ট। এর আগেও এই সিনেমার দুটো পার্ট এসেছে। এই সিনেমায় আমাদের দেখানো হচ্ছে এডির পিছনে কিছু এলিয়েনরা পিছা করছে। এখন কেন করছে আগে বলছি। যখনই এডি ভেনমে পরিবর্তন হয় তখনই এই এলিয়েনগুলো ভেনমের পিছনে বা এডির পিছনে লাগে, কারণ ভেনমের শরীরের ভিতরে আছে একটা পাওয়ার সোর্স, যেটা দরকার আমাদের সিনেমার ভিলেন নালের। তা না হলে ও নিজের জেল থেকে বের হতে পারবে না। এখন সিনেমায় ওই পাওয়ার সোর্সটা কি নিতে পারে নাল? আদেও কি ও জেল থেকে বের হয়? ও যদি জেল থেকে বের হয় দুনিয়া ধ্বংস করে দেবে। এখন কি হয় জানতে সিনেমা দেখতে হবে। 1 ঘন্টা 49 মিনিট মাত্র সিনেমার দৈর্ঘ্য। মজা দিবে তোমাকে পুরা, কারণ সিনেমা এটা ভেনমের লাস্ট, তাই দেখতে হবে মাস্ট। কেমন দিলাম ডায়লগটা? মাত্র 6.2 এর IMDb রেটিং হলেও পাবলিক একে খুব ভালোবাসা দিয়েছে থিয়েটারে, তাই মাস্ট ওয়াচ সিনেমা এটা 2024 সালের। This world can't survive if you stay together. আজকের ভিডিও 4 নম্বর সিনেমা দ্য ফল গাই। এটা এই বছরের সেরা অ্যাকশন কমেডি সিনেমা। পাবলিক একে IMDbতে 6.9 এর রেটিং দিয়েছে। এই সিনেমাতে আমাদের দেখানো হয় একজন স্টান্টম্যানের জীবন কাহিনী। যে সমস্ত স্টান্ট আমরা সিনেমার মধ্যে দেখি, সে স্টান্ট তো আর হিরোরা করে না, তার জন্য ব্যবহার করা হয় বডি ডেভেল বা স্টান্টম্যান। তাই এই সিনেমার মাধ্যমে আমাদের ওই স্টান্টম্যানের যে ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয় বা জীবনে কি আসে, ওগুলোই দেখানো হয়। একদিন হঠাৎ করে এই সিনেমার মধ্যে আমাদের স্টান্টম্যান যে সিনেমার লিডে আছে, তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটের মধ্যে। তারপরে যে তার জীবনটা এক ঝটকায় যেভাবে চেঞ্জ হয়, ওটাই আমাদের এই সিনেমার মধ্যে ফিল করানো হয়। তাই যদি না দেখে থাকো এক্ষুনি দেখে আসো, মাস্ট ওয়াচ মুভি এটা। জিও সিনেমাতেও স্ট্রিমিং হচ্ছে, তাই তাড়াতাড়ি যাও। अच्छा बस एक छोटी सी प्रॉब्लम है। मूवी का सुपरस्टार এরপরের সিনেমাটা আমার মতো তোমাদেরও ফেভারিট। হ্যাঁ, আমি কথা বলছি 2024 সালের গডজিলা এক্স কং দি নিউ এম্পায়ারের। এটা গডজিলা ইউনিভার্সের কয় নাম্বার সিনেমা আমার মনে নাই, কিন্তু এইটুকু মনে আছে 2019 সালে এরা গডজিলাকে মনস্টারের মুখোমুখি নিয়ে আসছে। 2021 সালে গডজিলা কং আর রোবোটিক গডজিলার ফাইট দেখাইছে। এবার 2024 সালে ওরা কি করছে, গডজিলা আর কং মিলে, তার সাথে আরেকটা মনস্টার আছে ওদেরই দলে, ওরা মিলে স্কার কিং আর টাইটান শিম
শিমুর সাথে লড়াই করবে। টাইটান শিমু যারা চিনো না, এটা মনস্টার ইউনিভার্সের সবার প্রথম মনস্টার, এই সবার প্রথম পৃথিবীতে এসেছে। এখন এদের দুজনের মধ্যে কে জিতে, কোন টিম জিতে জানতে দেখে ফেলুন এই সিনেমা। জিও সিনেমাতেও স্ট্রিমিং হচ্ছে, মাত্র 1 ঘন্টা 55 মিনিট সিনেমার দৈর্ঘ্য। এত সুন্দর সিনেমাটোগ্রাফি, এত সুন্দর সিনেমার ফ্রেম, এত সুন্দর ভিএফএক্স, মানে দিল খুশি করে দেয়, একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। তাই যদি না দেখে থাকো মিস করছো। আর তোমাদের সুবিধার্থে বলছি, যদি একটু ভালোভাবে সিনেমাটা বুঝতে চাও না, তাহলে এরা কয়েকদিন আগে অ্যাপেল টিভিতে মোনার্ক লেগেসি অফ মনস্টার নামে একটা ওয়েব সিরিজ লঞ্চ করছে, ওটা দেখে এই সিনেমাটা দেখো, আরেকটু ভালোভাবে বুঝবা। আর এই নতুন সিনেমার IMDb রেটিংটাও মোটামুটি কম হলেও সিনেমাটা ভালো। পাবলিক একে IMDbতে 6.1 রেটিং দিয়েছে। What could have done this? আমাদের আজকের ভিডিওর 2 নম্বর সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন। এই সিনেমাতে আমাদের মার্ভেলের মাল্টিভার্সের কনসেপ্ট দেখানো হয়েছে। তোমরা যদি মার্ভেল ফ্যান হয়ে থাকো তাহলে তোমরা জানো, তা না হলে তোমরা লোকি ওয়েব সিরিজটা দেখে আসতে পারো, তাহলে তোমাদের এই স্টোরিটা বুঝতে আরও সুবিধা হবে। এই সিনেমাটাকে বলা হচ্ছে 2024 সালে মার্ভেলের কামব্যাক করাই দিয়েছে আফটার এন্ড গেম আর লোকি সিরিজটার পরে, কারণ মার্ভেলের ওরকম ভালো দিন আসে নাই, কিন্তু এই সিনেমাটা এনেছে। 2018 সালে আমাদের ওয়েড উইলসন মানে ডেডপুল নিজের ইউনিভার্সে নিজের বার্থডের কেক কাটছিল নিজের ফ্যামিলি মেম্বারের সাথে। তখন টিভিএর লোক এসে তাকে ধরে নিয়ে যায় প্যারাডক্সের কাছে। প্যারাডক্সই এখন টিভিএর হর্তাকর্তা, বুঝতে পারছো তো ব্যাপারটা, রোলটাই আলাদা ছেলের। প্যারাডক্স ডেডপুলকে বোঝায় তোমার ইউনিভার্সটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, তাই তুমি আমাদের মেন টাইম লাইনে শিফট করতে পারো তুমি যদি চাও, যেখানে অ্যাভেঞ্জার্সটা এক্সিস্ট করে, কিন্তু তাতে তুমি শুধু একাই আসতে পারবা, তোমার ইউনিভার্স থেকে তোমার ফ্যামিলি সব ভুলে যেতে হবে। ডেডপুল তাতে রাজি না হয়ে প্যারাডক্সের হাত থেকে 10 প্যাডটা নিয়ে একটা পোর্টাল খুলে লোগনকে খুঁজতে চলে যায়, কারণ লোগন না থাকার কারণেই তার ইউনিভার্সটা ধ্বংস হচ্ছে। এখন টিভিএ আমাদের ডেডপুলকে কি করে আটকায় আর আমাদের ডেডপুল দাদাই বা নিজের ইউনিভার্সকে কি করে বাঁচায় জানতে দেখে ফেলুন জিও সিনেমা আর ডিজনি প্লাসে ডেডপুল অ্যান্ড উলভারিন। এর IMDb রেটিং 6.1 এর। ऐसे बोल इसी वुल्वरीन की वजह से इसकी पूरी दुनिया बर्बाद हुई। আমাদের আজকের ভিডিও 1 নম্বর সিনেমা দ্য সাবস্টেন্স। এই সিনেমায় আমাদের দেখানো হয় একটা মেয়ে সেলিব্রিটির জীবন কাহিনী, যার বয়স হওয়ার কারণে তাকে তার ইন্ডাস্ট্রি বা কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সে বাড়িতে মন খারাপ করে বসেছিল, তখনই সে একটা প্রোডাক্টের কথা জানতে পারে, যে প্রোডাক্টটা দাবি করে তাদের ওই প্রোডাক্ট ব্যবহার করলে তার আবার নতুন রূপে জন্ম হবে। সে লোভ সামলাতে না পারে প্রোডাক্টটি অর্ডার করে বসে। প্রোডাক্টটি ব্যবহারের কিছুক্ষণ পরেই তার পিঠ ফেটে একটা নতুন শরীরের জন্ম হয়। শরীরটা তো সুন্দর ছিলই, অবশ্যই শরীরটা ওই মেয়েটারই ছিল, কিন্তু একটাই প্রবলেম ছিল, 7 দিন পর পর তাকে ট্রান্সফার হতে লাগতো। এখন কি করে ট্রান্সফার হয় আর প্রোডাক্টটার সাইড ইফেক্ট কী আছে যদি ঠিকমতো ব্যবহার না করে, সিনেমাটা দেখতে হবে। নতুন শরীরের সাথে ওই মেয়েটা খুব নাম ছড়ায় ফেলে কয়েকদিনের মধ্যে, কিন্তু বলে না লোভে পাপ পাপে মৃত্যু, শেষে মেয়েটার সাথে এত বাজে একটা জিনিস হয়। জানতে তাড়াতাড়ি অ্যামাজন প্রাইমে এই সিনেমাটা দেখে আসো। এই সিনেমাটা শুধু ইংলিশে অ্যাভেলেবেল, হিন্দিতেও আছে, অন্য একজন ডাব করেছে, কিন্তু ইংলিশে দেখবা সবই বুঝতে পারবা। খুব ভালো সিনেমা, আর এত ভয়ঙ্কর তোমার মন খুশি করে দিবে। There's been a slight misuse of the substance. তো আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে 3 নম্বর ভিডিওতে। টাটা।